গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি সানডে। সানডে আজকে সবচেয়ে গরমের দিন, হট ডে বলতে পারেন। সানডে মানেই আমাদের একটু গাছপালার কাজ থাকে, রোজই গাছপালার কাজ থাকে, সানডেতে একটু বেশি থাকে। তো তার জন্য আজ সকালে উঠেই আমি জল দিয়ে নিলাম বড় বাগানটায় পুরো। টুলু পাম্প আবার একটু খারাপ হয়ে গেছে, তো সেই জন্য আমাকে ওই পাইপটাই, ওই ছোট বাগানের পাইপটা করে নিয়ে এসেই সারা বাগানে জল দিতে হচ্ছে। আর উল্লাসের যে জলটা আসে সে জলটা ওই পাইপটা ফিট করা হয়েছে, ওই পাইপে ফিট করে রেখেছি। আর এক এক জায়গায় পাইপটাকে ছিঁড়ে রাখা হয়েছে, মানে কেটে দেওয়া হয়েছে কাঁচি দিয়ে, যাতে সব পোর্শনগুলো সেম ওয়াইজ জল পায়। তো এখন দুবেলা করে জল না দিলে হচ্ছে না, টুলু পাম্পের জল না হলেও হচ্ছে না, কিন্তু টুলু পাম্পটার সারাতেও কেউ আসছে না। কিন্তু মিস্ত্রি পাওয়াটা প্রচণ্ড চাপে, একবার খারাপ হয়ে গেলে জিনিস সেটা আর মিস্ত্রি পাওয়া যায় না। একবার এসেছিলো, দিয়ে আবার সেম অবস্থা হলো, তো ফোন করা হয়েছে তাও আসেনি। তো এগুলো এখনও জলটা আসেনি, মানে সকালে এসেছিলো, জল দিয়েছিল যেহেতু উল্লাস থেকে, কিন্তু শুকিয়ে গেছে। এই দেখুন পাইপটা এরকম করে রেখেছি, অনেক বড় পাইপ এটা, ওইখান থেকে পাইপটা। তো প্রতিটা পাইপের এই জায়গাগুলো একটু একটু করে কেটে রেখে বেঁধে রেখেছি, যাতে সমান তালে একটু জল বেরোয়, পুরোটা একদিক থেকে জল না বেরিয়ে একটা জায়গা থেকে, সব জায়গা থেকে সমান জল বেরোয়। এই জায়গায় জল বেরোচ্ছে একটু, এই জায়গাটায় জল বেরোচ্ছে, এই জায়গাটায় জল বেরোচ্ছে, এই জায়গাটায় জল বেরোচ্ছে, সব জায়গায় সমান তালে জল বেরোবে। এই জন্য পাইপটাকে একটু একটু করে কেটে রেখেছি। জল পড়ছে, এখন ভালোই মতো জল চালাতে হচ্ছে, কারণ বাগানে প্রচুর দুবার করে জল দিচ্ছি, আর প্রায় দুবারে এক ট্যাঙ্ক খালি হয়ে যাচ্ছে। জলটা তো চালাতে হবেই, না বলে দিই শুনতে পাচ্ছে না, জল দিচ্ছে শুনতে পাচ্ছে না, জল বন্ধ করার কথা, আমি বন্ধ করে দিই। আসলে এত গরম, চারিদিকে দরজা জানলা সব বন্ধ, না শুনতে পাওয়ারই কথা। ওদিকে মাও নিজে কাজ করে চলেছে, পুরো ঘর পরিষ্কার থেকে শুরু করে সব কিছু। আর আমি একটু নিচের এই বাগানগুলো জল দিয়ে দিচ্ছি। আসলে আরেকটা জিনিস, পাশের বাড়ির কাকু বলে গেছেন আমায় যে ওনারা কদিন থাকছেন না, তো আমি যখন এত বাগানে জল দিই, জল দেওয়ার প্রতি এত ভালোবাসা দেখে আমাকে বলেছে যে গাছে কিছুটা সম্ভব, যতটা সম্ভব হলো একটু জল দিয়ে দিতে সামনের গাছগুলোতে, বিশেষ করে শনি গাছটাকে। তো আমি সেটা করব, জলটা দিয়ে আসবো যতদিন ওনারা আসছেন না। ওনারাও বলেছেন যখন আমরা থাকবো না তো ওনারাও জল দিয়ে দেবেন। ভালো, খুবই এটা, গাছে জল দিতে তো আমার খুবই ভালো লাগে। তো এটা করে আমি জল দিয়ে আসি, কারণ পাইপটা অতদূর যাবে, কিন্তু আবার ওই দিক দিয়ে নিয়ে যেতে হবে, একটু বিকেলে দিয়ে দেবো, কারণ সকালে বিকেলে দুবেলা জল দিতে হবে। তো এখন এটা করে দিয়ে আসি, শনি গাছের সামনে যে গাছগুলো পাবো সেটা করে দিয়ে চলে আসবো। তো এই শনি গাছটায় জল দিয়ে দিলাম, এটা গেটের ওপর রাখা আছে, পুরো রোদ পায়, তো একে জল না দিলে শুকিয়েই যাবে। আর চারপাশে কিছু গাছ আছে, এগুলোতে জল দিয়ে দিলাম। যা রোদ, দুবেলা তিন বেলা করে জল দিতে পারলেই ভালো হয়। আমাদের গেটের সামনে সুন্দর একটা কলা গাছ উঠেছে, এটা তো কলা গাছ নয়, যখন এর থেকে ফুলটা বেরোবে তখন আপনারা দেখতে পারবেন, পুরো কলার মতো দেখতে, মিনি কলা সাইজ। তো এটা হচ্ছে অর্নামেন্টাল কলা গাছ, এটাই শুধু মোচা ধরবে, কলা হবে না। চলুন একটা জিনিস দেখাই আপনাদের, মা দেখলে ওটা প্রচণ্ড খুশি হবে। মার খুব পছন্দের গাছে কুড়ি এসেছে অনেক দিন পর। এইটা হচ্ছে রজনীগন্ধা স্টিক উঠেছে, এটা বাগানের প্রথম গাছ। এটা দেখে দেশি রজনীগন্ধা, গন্ধ তো আপনাদের আর বললাম না, আপনারা সবাই জানেন দেশি রজনীগন্ধার কতটা পরিমাণ গন্ধ হয় সুন্দর।
এটা মাকে দেখাবো, মা দেখলে খুব খুশি হবে প্রচণ্ড। গাছ লাগালে একটা জিনিস খুব ট্রাভেল হয়, যে গাছের মাটি টাটি বালি পড়ে এই তো করিডোরগুলো নোংরা হয়, তো সেগুলো প্রত্যেকদিন ধোয়াটা অবশ্যই দরকার। আমি মা ধুই, বিশেষ করে আমি মাঝে মধ্যে ধুই, সেগুলো পাইপ দিয়ে পুরো জায়গাটা ধুয়ে বাগানে দিয়ে দিই। আমাদের বাচ্চাদের জন্য তুলসী পাতা চলে এসেছে, কি মনের আনন্দ, ওরা খাচ্ছে না। পুদিনা খাবে না, ওরা শুধু তুলসী পাতা খাবে আর ঘাস খাবে। ওদের পর্যাপ্ত পরিমাণে তুলসী পাতার ঘাস দেওয়া হয়। পাখির খাবার তেমনি আছেই, তার সাথে দুটো। আপনাদেরও যাদের বাজিস আছে তারা অবশ্যই তুলসী পাতা আর ঘাস অবশ্যই গরমে দেবেন। বিশেষ করে তুলসী পাতার ঘাস ওদের শরীরকে ডিহাইড্রেট করবে, ঠান্ডা রাখবে, আর এই ওয়েদারে সার্ভাইভ করতে প্রচণ্ড হেল্প করবে। রাম তুলসী বাদে যে কোনো তুলসী দিতে পারে। রাম তুলসী দেখেছিলেন আগের ভিডিওতে, যে রাম তুলসী এরা খায় না, তাছাড়া যে কোনো তুলসী এরা খায়। সরিয়ে নিতে হলে ওগুলো দেখতে পারবেন কেমন খাচ্ছে। চলো অন্য কাজগুলো মিটিয়ে নিয়ে এবার দেখি। তোরা খা, ডিস্টার্ব করছি না। মায়ের জন্য হ্যাঁ করে দিয়েছি। আসবে তো বললো যখন টাইম হবে। বললাম হ্যাঁ, যে কোনো সময় তোমার যখন টাইম হবে তুমি অবশ্যই এসো। আরেকবার ফোন করতে হবে, তাহলে তো শুনবেন। তখন ঘুমাচ্ছিল মনে হলো, তো এখানে মায়ের ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি। দাঁড়া, কোথায় তোর হাত পা দেখা যাচ্ছে, দাঁড়া আমার চুলতে। মায়ের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, ছাতু। মা এখন ছাতু খাচ্ছে। আপনারাও সবাই গরমে ছাতু খাবেন, খুব ভালো একটা ব্রেকফাস্ট। ছাতুর সাথে পিনাট বাটার দিয়ে, যেটা আপনাদের দেখিয়েছিলাম আগে। আমার আজকে রুটি আছে বলে আমি রিহান আর বাবুই রুটি করে নিচ্ছি, সাথে কিছু আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে একটু গোলমরিচ দিয়ে ভেজে নেবো, দিয়ে রুটি। আর মায়ের ব্রেকফাস্ট হয়ে গেল। এখানে আলু ভাজাটা আমি করেছি, লোহার কড়াইয়ে তেল দিলাম অল্প। আলু ভাজলি কেন? এই না, আলু সেদ্ধ করে ভাজা। ওই ইয়েই দিতে হবে না, বন্ধ তেল দেবারই দরকার ছিল না। অল্প তেল দিয়েছি, অত ওই তো তেল হচ্ছে, জল গেছে ওটার সাথে। তুই যাই একটুখানি করে নাড়িয়ে দিলে জলের, কারণ আমি তো সেটা তুলি দেবো। কোনটা? রুটি করার পর না, রুটি করার পর ধুই। আলুটা সেদ্ধ আলুটা ছাড়ালাম না, সেদ্ধ আলু ছাড়ালে তো জল থাকে না।
ডাইরেক্ট দিয়ে দিলাম তো আমি। এর মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম অল্প। এতে চান কমপ্লিট হয়ে গেল ভালো মতো। একটা পাইপ দিয়ে চান করিয়ে দিলাম আজকে, ঠান্ডা ঠান্ডা, অল্প ঠান্ডা অল্প গরম জলে। এদের চান করতে কি জানি পছন্দ নয় মনে হয়, চান করতে দিলেই এরা এদিক ওদিক ছড়াছড়ি করবে। আরেকজন দেখুন রোদ পোয়াচ্ছে, চলে গিয়েছে ও রাগ করে। বলে দে কিছু, বল বল কিছু, চলে আয়, বেরিয়ে চলে আয়। আর একটা পুদিনা পাতার গাছ দিয়েছি, পুদিনাটা খাবে না, তুলসী পাতার গাছ রাখলে সেটাকে পুরো একদম খেয়ে সাপা চাট করে দেবে। তো এটা হচ্ছে ওদের ঘরের ভিউ। আমি এখানে কাজ করতে বসবো এইখান থেকে। ওদের তুলসী পাতা দিয়েছি অনেক, ওরা তুলসী পাতা খাওয়া হয়ে গেছে। 4টে মতো ডাল পুরো খাওয়া হয়ে গেছে ওদের। কি হয়েছে তোদের? তো ওপরে কিছু জামা কাপড় কাচা মা মেলে দিয়েছে অলরেডি, তো আমাকে রেস্ট। ওয়াশিং মেশিনের মধ্যে আরও আছে, সেগুলো বার করতে হবে, দিয়ে মেলতে হবে, দিয়ে আমি চান করতে যাব। আর এদিকে আমাদের ভিডিও চলছে, ভালো লাগে নিজেদের ভিডিও দেখতে। এটা রুম আমাদের, একদম ছাদের রুম, আপনারা তো দেখেছেন। মা বাবা প্রচণ্ডভাবে সেদিনকে পরিষ্কার করলো, খুব খারাপ অবস্থা হয়েছিল, তো পরিষ্কার করেছে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে। এবারটা কিন্তু এখনও গরম নেই, 1-2 ঘন্টা, মানে দুপুরবেলাটা একটু গরম হয়, তাছাড়া এখন তো 12টা মতো বাজে, তাও গরম নেই, তো ঘরটায় থাকাই যায় সুন্দরভাবে। এটা আমাদের গ্রিন স্ক্রিন, এটা এখনও ইউজ তেমনভাবে হয়নি, করে উঠতে পারিনি, এত কাজের চাপ, এত এদিক ওদিকের চাপ। তার মধ্যে এটাও আছে মাটির উনুন, এটা রান্না করবো বলে এনেছিলাম, এটাও এখন ইউজ করতে পারিনি, অনেক পড়ে আছে জিনিসপত্র ইউজ করা, আপনাদের দেখানো। চান হয়ে গেল, এবার মুসান্ডা গাছটাকে আমি একটু রোদ থেকে ছাওয়াই নিয়ে এলাম শেডে, কারণ এই গোলাপি মুসান্ডারা দেখছি ঝিমিয়ে পড়ছে, সাদাটা আবার ঠিক আছে। আর এখানে বিদেশি নয়নতারা ভিনকাকেও আমি সরিয়ে আনলাম, এত রোদ সহ্য করতে পারছে না। সবাই মোটামুটি যেগুলো সেট সহ্য করতে পারে, মানে রোদ সহ্য করতে পারছে না, সেগুলোকে নিয়ে এলাম, আর যেগুলো রোদ সহ্য করতে পারছে সেগুলোকে রেখে এসেছি। এখানে শেডে কিছু গাছ আছে, কিছু না অনেকই গাছ আছে, আর হচ্ছে রোদে অনেকটা, মানে যারা যারা রোদ দরকার সহ্য করতে পারে তাদেরকে রোদে রেখে দিয়ে এসেছি। তো এবার গিয়ে লাঞ্চটা সেরে নেবো। আর এখানে এখন বিয়ে বাড়ি চলছে এই গরমে, বুঝতেই পারছি যে অবস্থা এদের। এসি থাকলে তো কোনো ব্যাপার না, কিন্তু ছাদে যে প্যান্ডেলটা করেছে, সবসময় তো এসি তো পসিবল না, গরমে বিয়ে বাড়িটা প্রচণ্ড কষ্টের, প্রচণ্ড। আর এটাকেও নিয়ে এলাম, পুঁই গাছটাকেও নিয়ে চলে এলাম, এও রোদে পুরো পড়ে যাচ্ছিল, এখান দিয়ে হবে। সেই খাবারটাই জন্য সেদিন যখন আমার অল্প অল্প রান্না করে দেখিয়ে দিলাম, তো অল্প তৈরি করে রান্নাটা হলো না খাবার। দুপুরে আমরা কলাই ডালের বড়া করছি, এটা আমাদের সবাইকার খুব ফেভারিট খাবার। তো কলাই ডালের বড়াটা, মানে কলাই ডালটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ভালো, কিন্তু আমার আজকে হয়ে ওঠেনি। আমি মোটামুটি ওই 1 ঘন্টা ভিজিয়েছি, প্রচণ্ড গরম, ওদিকে দেখলাম যে ও সুন্দর বাটা হয়ে গেলো না রে, এটা বাটলো, তো এত ভালো বাটাটা হয়ে গেছে। ওটাতে আমি দিয়েছি একটু লঙ্কা, আদা আর নুন দিয়ে একেবারে বেটে দিয়েছি। রিহান বারবার বেরোচ্ছে, দেখছে যে হ্যাঁ রান্না হলো কিনা, দুধ উঠলে যাচ্ছিল, বাঁচিয়ে ফেলা হয়েছে। তুই এলি বলে বেঁচে গেল। রিহান এসে, ওর চোখটা কোন দিকে বলো তো? ও দেখছে এদিকে, দেখি ঠিক
আর এটা খাবি? এই তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে, বড়াও তোকে বেঁচে দেওয়া হচ্ছে। তো এটা একটুখানি আদা দিয়ে, লঙ্কা দিয়ে, নুন দিয়ে একসঙ্গে আমরা বেটে নিলাম। বেটে নিয়ে পরে এই বড়াটা তেলে একটু ছাঁকা দিলে বড়া ভাজতেই হয়। তো ভেজে গরম গরম ভাতে সরষের তেলে ভাজছি। সর্ষের তেলে। আর এটা হচ্ছে যে একটু কলাই ডাল হবে, প্রচণ্ড গরম আর বলার কিছু নেই। তো এই গরমেতে কলাইয়ের ডাল আর কলাইয়ের ডালের বড়া, তার সঙ্গে পোস্ত আর ভাত। আর আমার ছেলে চিকেন খুব পছন্দ, চিকেন কালকে রাতে করা হয়েছিল, অল্প একটু রাখা হয়েছে ওর জন্য, সেটা ওকে দিয়ে দেওয়া হবে। আর আমাদের একটু ডিম ভাজা, ব্যাস আজকের এই গরমে কমপ্লিট। আর একটু দই, তখন খাওয়ার সময় একটু রায়তা করে নেওয়া হবে। আজকে দুপুরে মেনু চলে যায়। এরপর আমাদের ভিডিও এডিটিংয়ে বসা হবে, সেটাই শিবার সঙ্গে আলোচনা হচ্ছে যে আজকে তো কোনো মানে রিলস করা এসব করা সম্ভব নয়, এত রোদ গরমে। করে রাখা হয়েছে কিছু কাজ আমাদের, সেই কাজগুলোকে মানে করতে হবে, এডিটিং করে ওটা দাঁড় করাতে হবে, সেই কাজটাই করতে হবে। তো বসে যাও, তুমি খেতে বসো, আমি জলটা নিয়ে বসবে, আমি ভাত। আচ্ছা দাঁড়া বাবু, 5 মিনিট পর দিয়ে ঘুরায়, আর ঘুরায় আমি তোকে দিয়ে দেবো। করছি কলাইয়ের ডালে একটু হিং আর লঙ্কা ফোড়ন, এখন নুন দিয়ে বসিয়ে দেবো। যত শর্টে এখন রান্না করা যায় ততই ভালো। একটা বড়া খেয়ে দেখলাম, বড়াটা দারুণ হয়েছে। রিহান, বড়া কেমন হয়েছে? বড়া, বড়া না চিকেন কোনটা ফেভারিট? বড়া শেষ? ভাত শেষ হয়ে গেছে ও বলছে আজকে। এই ঘরে নিয়েছে খাবো, এসি ঘরে, এসি ঘরে খাবো আমরা। ডিম ভাজা, গরম গরম ডিম ভাজা। রায়তার শসা তো করা হয়নি না, করে দেবো। এটার ভেতরে আছে, এটার ভেতরে। এই বাড়িটায় নতুন লোক এলো, অনেক দিন ধরে ফাঁকা পড়েছিল। পাশের বাড়িগুলো সব লোকজন আছে, কিন্তু এই বাড়িটাই লাস্ট 1 বছর এসছি, লাস্ট 1 বছরে কাউকে দেখিনি, তো এই ফার্স্ট টাইম এলো। ভালো লাগছে বাড়িটা আলো জ্বলে দেখতে। সব বাড়িটা এখানে আলো জ্বলতো, এই বাড়িটা শুধু পুরো অন্ধকার হয়ে থাকতো। এই দেখুন, একজনকে খাওয়াচ্ছি, তো বাকিগুলো মরে যাচ্ছে খাওয়ার জন্য, বেরোনোর জন্য। তোদের খুলে দিয়েছি, বেরো। তোদেরকেও দেবো, চিন্তা নেই, তারা একে আগে খাইয়ে দিই, তারপরে তোদের।
করে তোমাকে দেখা ফুলটা দেখা দর্শক সবাইকে বন্ধুদের। ফুলটা বন্ধুদেরকে দেখাও, এরকম করে দেখো। এটার ফুলটার নাম হচ্ছে রাখি ফুল বল। রাখি ফুল, দেখ আমার রাখির মতনই লাগে, এরকম রাখি, এরকম হাতকে এরকম করে করতে হয়। এই এই হাতটা দেখা, হাতটা দেখি দাও, কি সুন্দর লাগছে দেখ। হাতটা এরকম করে রেখে, হ্যাঁ হ্যাঁ। ঘড়ির মতন, হুম মুখটা বন্ধ করে। হুম। নে ফুলটা এরকম করে ছু মেরে নিতে গেলি, নিয়ে রাখ। বলে দিতে পারবো না, বর্তমানে যেমন একটা নায়ক বাড়ি, সেন বাড়ি, এসব বড় বড় মাটা হয়েছিল সত্যি, আছে এখনো। এসব বাবাদের কাছে সব গল্প শুনতাম, এসব বলো। এটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তেজপাতা। এই ঘরটা ভিডিওটা চালিয়ে চার্জে দে, এদিকে চার্জে দে। এই দেখি আমি এখানে কোথায় যাচ্ছে, চার্জে দে, ভিডিওটা চালিয়ে প্লে চালিয়ে। এই ঘরটাতে রেখে দিলে ভালো বন্ধ চাইলে হ্যাঁ, ভালো আমাদের সাফোকেট হয়ে যাবে। এইরকম করে সাপোজ হবে, ধোঁয়া নেই, ধোঁয়া আছে না ধোঁয়া নেই, যা ছিল শেষ হয়ে গেল। অল্প অল্প মানে হালকা হালকা হ্যাঁ স্মেলে উঠছে। যখন ঘরটায় ঢুক এখন আমাদের কাগজ ফুল ফুটছে। জবার সাইজ ছোট হয়ে গেছে গরমের জন্য, বেঁচে আছে এটাই অনেক। এই একটা জবা গাছে দু রকমের ফুল ফুটছে, এটা একটা আর এই একটা ফুটবে। এটা বিদেশি জবা,
তো দেখা যাক এই জবাটাকে রাখা যাবে কি যাবে না। এই জবাটাকে যদি রাখি তাহলে এই বড় হয়ে একে খেয়ে নেবে। তো দেখি এ কেমন হচ্ছে, বুঝতে পারছি না কী করবো গাছটাকে নিয়ে, কোন গাছটায় কাটবো, কোন ডালটায় কাটবো। দেখি এই ফুলটা ফুটুক, তারপর আপনাদের দেখাবো সবাইকে। হ্যাঁ, ঘুমিয়েছিস অনেক, কত ঘুমাবি? দরজালাটা কে খুলবে? চল এবার বাইরে বেরোবি একটু। উটকুলি উটকুলি, বলে দে, কিছু বলে দে, তুই বল, তোরা দুজনে তো বাইরে বেরিয়ে আছিস, বল। তুলসী পাতা সব খেয়েছিস? এই একটা পড়ে আছে, এখনো শুকিয়ে গেছে, দাঁড়া দিচ্ছি। তো ভয় পাই, কেউ কিচ্ছু করবো না, তোকে ওর ভেতর দিয়ে চলে যেতে। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেল। এবার বাকি আরও কিছু রান্নাঘরের পরিষ্কারের কাজ বাকি আছে, ওগুলো করে শুয়ে পড়া হবে। ছেলের এখন স্কুল 3 দিন ছুটি দিয়েছে, এত রোদে এখন স্কুল পাঠাতামও না। তো সবাই এত রোদে গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে জল খাবেন। আর একটা হচ্ছে যে আমাদেরই মানে দিদির মতনই একজন ছিলেন, উনিও ব্লগ করতেন। আমি ওনার ব্লগ দেখি, মানে ওনাকে অনেকটাই দেখে দেখে অনেকটা করবার চেষ্টা করেছি। উনি কস্তুরীদি আমাদের মধ্যে আজকাল নেই, তো ওনার আত্মার শান্তি কামনা করি। আর ওনার ছেলের উদ্দেশ্যে বলছি, ওনার ছেলের মতন ছেলে যেন সবাই পায়। ওনার ছেলেকে দেখে আমি এটাই ভাবছি যে ওনার ছেলে মানে যেন ভিডিওটা করা চালিয়ে যায়। আর ওনার ওর ছেলের মধ্যে দিয়ে, মানে ভিডিওর মধ্যে দিয়ে ওনার মাকে আমরা দেখতে পাবো। আর কস্তুরীদির মনের অনেক জোর ছিল, সেটা ছেলে যেন ধরে রাখতে পারে মায়ের মতন। ওরও অবশ্যই কস্তুরীদির আশীর্বাদ সবসময় ওনার ছেলের মাথার উপর থাকবে, আর দাদার পাশেও সবসময় উনি থাকবেন। তো ঠাকুরের কাছে ওনার আত্মার শান্তি কামনা করি। আমিও, আমার 2 সন্তান আছে, আমার সঙ্গে শিবা আছে, আমিও আমার সন্তানদের মা। তো সেই দিক থেকে আমি বুঝতে পারছি। তো ওর কস্তুরীদির ছেলের উপর দিয়ে এখন কী চলছে। আমারও কম বয়সে আমার বাবা আমার কাছ থেকে চলে গেছে। বাবা মা চলে যাওয়ার পর মানে বাচ্চাদের কী অবস্থা হয়, কিন্তু এই অবস্থার উপর মানে এই স্টেজটা অনেককেই পার করতে হয়। তো ঠাকুর সঙ্গে থাকবে, কিছু করার নেই, লড়তে হবে, আমরা সবাই পাশে থাকবো। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।